সপ্তাহ পালন হচ্ছে। তো নির্মল বিদ্যালয় বলতে কি, অর্থাৎ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সঙ্গে সঙ্গে আমরা আমাদের মনকে পরিচ্ছন্ন রাখবো। এই জন্যই যে বিদ্যালয় তো আমরা কয়েক ঘন্টা থাকি, তার সঙ্গে বাড়িতে আমরা তার থেকে অনেক বেশি সময় থাকি। সেই জন্য বিদ্যালয় থেকেই আমরা এই পরিচ্ছন্নতার জ্ঞানটা অর্জন করে আমরা বাড়িতে যাব। যার জন্য আমাদের দরকার যেমন বিদ্যালয়কে পরিষ্কার করা, সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে যেমন খাওয়া দাওয়ার সময় সাবান দিয়ে হাত ধুয়ে খেতে হবে, প্লাস্টিককে যতটা বর্জন করতে পারি চেষ্টা করব। তারপর যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না এবং জামা কাপড় পরিষ্কার করব। এই যে পরিচ্ছন্নতা, আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে পরিচ্ছন্ন রাখবো, যার জন্য গাছপালাকে আমরা লাগানোর চেষ্টা করব। অর্থাৎ পরিপূর্ণ একটা সুস্থ জীবনযাপনের উপযোগী পরিবেশ তৈরি করা, যার প্রতীক হিসাবে আমরা 26শে আগস্ট থেকে 31শে আগস্ট এই সপ্তাহটা গোটা পশ্চিমবাংলায় নির্মল বিদ্যালয় সপ্তাহ পালনের যে পরিকল্পনা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে, সেটা সম্পর্কে আমরা আমাদের সহমত পোষণ করছি। এবং আমি কিছু তোমাদেরকে স্লোগান দেব, তোমরা সেটা বলবে। যেমন আমি বলবো, আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তোমরা বা সে বিষয়ে তোমাদের সহমত দেবে, আমরা থাকবো। তারপর বলবে আমরা হাত ধুয়ে খাবো, তোমরা বলবে যে আমরা হাত ধোয়ার পরে যে কোনো খাবার গ্রহণ করব, তোমরা সেটাও তোমাদের ধ্বনি দিয়ে সেটা সমর্থন করবে। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলবো না, তোমরাও সেটা বলবে। তারপর যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবো না, তোমরাও সেটাই স্লোগান দিয়ে বলবে। বোঝা গেল? বলবে আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বলো, আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমরা হাত ধোয়ার পর যে কোনো খাবার খাবো। আমরা যেখানে মলমূত্র ত্যাগ করব না। আমরা প্লাস্টিক জাতীয় জিনিসকে বর্জন করব। আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে পরিচ্ছন্ন রাখব। আমরা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না।